মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম যে রঘু ডাকাত কিন্তু আপনার এই রাগের সুযোগ নেবে, হ্যাঁ, তাই রাগটাকে কন্ট্রোল করুন। স্যার মুভিটা কি যে শুনলাম আপনি নাকি ও মিত্রের বাড়িতে আগ লাগিয়ে দিয়েছেন। আগুন নয়, দাবানল। এমন ফুলকি ছেড়ে এসেছি যে দাবানল ছড়াতে বেশি সময় লাগবে না। গোবিন্দলাল, এবার তোমার কাজ। একের পর এক গোলমাল পাকিয়ে এমন উত্তপ্ত করো যে মিত্তিটা ওই বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। হিরো মকান ভেঙে শপিং কমপ্লেক্স বানাবো। কিন্তু স্যার ওই মিত্তিরদের ওখানে খুব নামডাক আছে। ওদের বাড়ি ছাড়া করতে গেলে একটা রিস্ক থেকেই যায়। আমাদের একটা পলিটিক্যাল সাপোর্ট চাই। কিরকম? ও নীলমাধবপুর যার ইশারায় চলে, ওকে আমাদের দলে টানতে হবে। কে সে? একবার আপনি ওই হীরালাল মাইতির সাথে ফোন করে নিন, একটা লেনদেনের বাতচিত করে নিন আপনাদের মধ্যে। তারপর ওই মিত্তির বাড়ি কিভাবে ধুলোর মতো চুরচুর করে খসিয়ে দিতে হয় সেটা আমি দেখব। নাম্বারটা দাও। দেখে ফেললাম, জুতোয় ঘাম লেগে যেত। ভুল হয়ে গেছে দাদা, সত্যি আমি কিছু করিনি। মন্টির গাড়িতে ধাক্কা মেরেছিল দাদা। আমি ধাক্কা মারিনি, মানে মন্টিদা নিজেই মদ খেয়ে বাইক নিয়ে আমার সাইকেলে এসে ধাক্কা মারে। চুপ! আমার সামনে মন্টির ঘাড়ে দোষ চাপাচ্ছিস। পুলিশের নালিশ জানাতে গেছি, এত বড় সাহস তো? হীরালাল মাইতির ছেলের গায়ে কোনো পুলিশ হাত দেবে না। এই তো মালটা, আজ আমি মেরে লাশ ফেলে দেবো। হীরালাল মাইতির ছেলে ময়লায় হাত দেয় না। এই আজ রাতের মধ্যে ওর ঘর বাড়ি সব ভেঙে গুড়িয়ে দে। এমনটা করবেন না দাদা। তোর একটা চায়ের দোকান আছে না? এই ওটাও যেন আস্ত না থাকে। না দাদা, এমনটা করবেন না। আমি খুব গরিব মানুষ, আমার এই চা দোকানটাই সম্বল আছে। একেবারে পথে বসে যাবো, ক্ষমা করবে। তোরা ভাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? সরে না ওটাকে। এই চলো, হ্যালো, কে? নমস্কার, আমি কলকাতা থেকে অ্যাডভোকেট রঘুরাই বলছি। বলুন, কি দরকার? নীলমাধবপুরের মিত্তির বাড়ি নিয়ে আপনার সঙ্গে একটু দরকার ছিল। ইনফ্যাক্ট আপনার সাহায্যের প্রয়োজন ছিল। কথা বলা যাবে? বলছিলাম খেয়ে নেবেন, আসুন খাবার এনেছি। আমার খিদে নেই, তুমি খেয়ে নাও, বিরক্ত করো না আমায়। আরে এরম করলে হয়? হ্যাঁ, খাবারের উপর রাগ দেখালে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বুঝতে পারছি যে আপনি ভাবছেন মা কেন জজ সাহেবের মুখের উপর ওই ডিভোর্সের কাগজটা ছুঁড়ে মারেনি। আচ্ছা আপনি বলুন, মা যদি সত্যি জজ সাহেবকে ডিভোর্সটা দিয়ে দিত তাহলে জজ সাহেবের কি শাস্তি হতো? হতো না। জজ সাহেব বরং মুক্ত হয়ে যেতেন, আর এই শিখা শাকচুনিটাও জজ সাহেবের ঘাট থেকে নামতো না।
দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কে দুজনকে দুজনের মূল্যটা বুঝতে হয়। কেউ যদি দোষ করে তাকে সেই শোধরানোর সময়টা না দিয়ে যদি প্রথমেই শাস্তি দিয়ে দিই, তাহলে তো সে তার ভুল থেকে শিক্ষাটাই পাবে না। আর জজ সাহেবকে আমাদের ঠিক পথে ফেরাতে হবে, মায়ের মূল্যটা বোঝাতে হবে। আপনি বুঝুন। এত জ্ঞান আসে কোত্থেকে? রাখো কোথায় তুমি এত জ্ঞান? একটা কাজ করতে পারো, একটা ভালো বই লিখতে পারো, বেস্ট সেলিং হবে। আমি নাম দেব, বলি জোনাকির জ্ঞান ভান্ডার, দারুণ নাম হবে, হাইয়েস্ট সেলিং একদম। মানে এই কথাগুলো তুমি বলো কি করে বলো তো? তুমি নিজের চোখের সামনে দেখলে মায়ের সাথে কি ব্যবহার করে জাস্টিস অজয় মেটার। ইনফ্যাক্ট তোমার সাথে কি করতে যাচ্ছিল সেটাও কি ভুলে গেছো নাকি? এটাই প্রবলেম। আরে না, এটা ওনার জমে থাকা রাগ, ক্ষোভ, অপমান সব মিলিয়ে করছেন। আর উনি নিজে যত না বেশি করছেন তার থেকেও বেশি ওনার মাথায় ভুল জিনিসপত্র ঢোকানো হচ্ছে। আমি আপনাকে একটাই কথা বলবো, এখন আপনার সব থেকে বেশি দরকার মায়ের পাশে থাকা। আপনি মায়ের একমাত্র ছেলে, আপনি মায়ের সব থেকে বড় বল। ঠিক আছে, বলছিলাম এ নিন, আপনি একটু খেয়ে নিন, তাহলে এনার্জি পাবেন পড়াশোনাতে। মানে আপনি কেন এরম করছেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনার সব রাগ এই জোনাকি বিশ্বাসের ওপর ফুলিয়ে নিন, আমি সব মেনে নেব। নিন, এক দু কাপ মারুন, যদি তাতে কিছু কমে। শোনো, এই নাটকগুলো না আমার সাথে করবে না, হ্যাঁ? এগুলো বাইরের ঘরে গিয়ে করবে, যাও। ইরিটেট করতে আসে আমাকে, বলি না বলে বেশি পার পেয়ে গেছে। দেখুন, মানে উকিলদের কিন্তু 10 দিক ভেবে কাজ করতে হয়, তবেই না কেসটা জমবে। হ্যাঁ, ও মা, এই তো চলে যাচ্ছি, খাবারটা খেয়ে নেবেন, ঠান্ডা হয়ে যাবে। বলছিলাম যে রঘু ডাকাত কিন্তু আপনার এই রাগের সুযোগ নেবে, হ্যাঁ? তাই রাগটাকে কন্ট্রোল করুন। চলে যাচ্ছি। খালি জ্ঞান দেবে সবাইকে, ডেকে ডেকে জ্ঞান দেবে মানুষকে, শুধু নিউ হ্যাবিট। তবে কথাটা খুব একটা ভুল বলেনি জোনাকি বিশ্বাস। রঘুরা এবারে একটা বড় চাল চালবেই, অনেক জটিল হয়ে গেছে ব্যাপারটা। ঠিকই বলেছে, চোখ কান খোলা রাখতে হবে আমাদের। Have to be careful. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।